তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বিষয়টি হচ্ছে আমরা যে সম্পর্কে বা আমরা যে রিলেশানে আছি, তো কোন রিলেশানটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ বা কোন রিলেশানটায় আমাদের ঝামেলা হবে। এরকম একটা রিলেশান হচ্ছে যে আপনি যে মানুষটির সাথে সম্পর্কে আছেন, সে সদ্য কোনো রিলেশান থেকে ব্রেকআপ নিয়ে এসেছে। এমন অবস্থায় যদি আপনার সম্পর্কটা হয়ে থাকে, তো 100% আপনার সম্পর্কে ঝামেলা হবে, আপনার রিলেশানে ঝামেলা হবে। তো এই যে ঝামেলা, এরও কিছু প্রতিকার আছে, আমি সেটা বলতেছি পরে। তো আগে বলে নিই বিষয়টা কেমন। ধরেন আপনি একজন মানুষের সাথে সম্পর্কে আছেন, সেই মানুষটি অন্য আরেকটা মানুষকে ভালোবাসে। তো সেই মানুষটির সাথে তার যে কোনো কারণে ব্রেকআপ হয়ে গেছে। এখন সে বাঁচার জন্য অন্য আরেকজন মানুষ খুঁজতেছে। তো সেমত অবস্থায় সে কোনো কাউকে পায় নাই, খুঁজে আপনাকে পেয়েছে, তাই আপনার সাথে সে কথা বলতেছে। কথা বলতে বলতে আপনার সাথে আপনাকে জানতেছে। তো সে তার মনের ভিতরে সেই মানুষটি রয়ে গেছে, তার স্মৃতি বয়ে বেড়াচ্ছে। তো সেই মানুষটির ফিরে আসার অপেক্ষায়ও আছে সে। এমত অবস্থায় আপনার কাছ থেকে সে ওই মানুষটাকে খুঁজতেছে। আপনি কথা বলতেছেন, এর ভিতরে কিছু কিছু কথা আপনার মিলে যাচ্ছে তার সাথে। তখন ওই মানুষটি আপনাকে বলতেছে যে আমার বিগত পাস্টে যে ব্যক্তি ছিল, সে এমন কথা বলতো, সে এমন ছিল, তার আচার ব্যবহার এমন। এমত অবস্থায় আপনি তো একটা গোলক ধাঁধার ভিতর পড়ে যাবেন যে আপনি কি করবেন। যে এই যে সম্পর্কটায় ছিল, তো ওই মানুষটা এমন ছিল, আমি যদি এমন হই তাহলে হয়তোবা সে আমাকে ভালোবাসবে। তো এমত অবস্থায় আপনি তার মতন হওয়ার চেষ্টা করতেছেন। তো চেষ্টা করলে দেখবেন আপনি কি করবেন, আসলে সেমত অবস্থায় আপনি দিশেহারা হয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না যে এখন কি করব। তো এই সময়টায় তার মতো হতে গিয়ে আপনি অনেক ধরনের ভুল করবেন। আপনার নিজের যে সত্তা, আপনার নিজের যে ব্যক্তিত্ব, আপনি নিজে যেমন একটা মানুষ, সেই মানুষটাকে আপনি হারিয়ে ফেলবেন। তো এতে কি হবে, ওই মানুষটি যেমন ভেবে এসেছিল আপনার কাছে, তেমনটা আর পাবে না। তখন ঝামেলার সৃষ্টি হবে। তখন ওই মানুষটির আসার যদি ইঙ্গিত থাকে, তার সাথে যদি যোগাযোগ হয়, তখন আপনাকে ছেড়ে দেওয়ার তার একটা ইচ্ছা হবে। তো এমন অবস্থায় কি করার আছে, কি করলে এই সম্পর্কটা ঠিক হবে। তো সে যদি তখন আপনাকে ছেড়ে যেতে চায়, আপনি তাকে রাগারাগি, বকাবকি বা যে কোনো ধরনের খারাপ ভাষা ব্যবহার করবেন না। তার সাথে ভালোভাবে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তুমি ওইখানে যেতে যাচ্ছ, ওইখানে চলে যাও, আমি ঠিক আছে, ভালো আছি, এইভাবে থাকবো, সমস্যা নাই, এই বলে আপনি তার সাথে যোগাযোগ কমিয়ে দেবেন। তার সাথে কিন্তু খারাপ কোনো ব্যবহার করবেন না, তার সাথে খারাপ কোনো ভাষা ইউজ করবেন না, তার সাথে খারাপ কোনো কিছুই বলবেন না। শুধু তাকে বলবেন, আচ্ছা ঠিক আছে, তুমি ওইখানে যেতে পারো, তুমি ওইখানে চলে যাও। তো এমত অবস্থায় আপনি নিরিবিলি চুপচাপ তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে থাকবে। তাকে আর কোনো মেসেজ করবে না, তাকে কোনো কল করবে না, তাকে কোনোভাবে বিরক্ত করবে না, ডিস্টার্ব করবেন না। তো এমত অবস্থায় ওই মানুষটি ওই লোকটার সাথে যেহেতু তার সমস্যা ছিল, কথা বলতেছে, সমস্যা থেকেই যাবে। তখন তাদের ভিতরে ঝামেলা হবেই, 100% ঝামেলা হবে। তখন আপনার কথা তার মনে পড়বে যে এই মানুষটা আমার সাথে এমন ব্যবহার করছে, ওই মানুষটা আমার সাথে এমন ব্যবহার করে নাই, ওই মানুষটাই ভালো। তো আপনার সাথে ও আপনাকে ভিতরে 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 ফিল করবে
তো এই ফিল করতে করতে একটা সময় তার সাথে আবার সম্পর্ক খারাপ হয়ে যাবে, আপনার সাথে কথা বলা শুরু করবে। তো আপনি তখন হিসাব নিকাশ করে কথা বলবেন। আপনি ম্যাচুরিটি একটা ভাব থাকবে আপনার ভিতরে, আপনার কথার একটা ওয়েট থাকবে, শুধু যে আপনি তাকে সব কিছু উজাড় করে বলবেন আপনার সম্পর্কে এমনটা না। আপনি আপনার অনেক কথা গোপন রাখবেন। যদি আপনি আপনার কথা তখন বিস্তারিত বলতে থাকেন বা আপনি তাকে ছাড়া থাকতে পারতেছেন না বা আপনি তাকে চানই, ঠিক আছে, এরকম একটা টাইপ যদি আপনি করেন তাহলে আপনি আবারও সমস্যায় পড়ে যাবেন। তো তাকে তেমন কিছু না, তখন তাকে তার মতো থাকতে দিতে হবে। সে কি বলতেছে সেই কথাগুলো শুনতে হবে, তার কথাগুলো প্রাধান্যতা দিতে হবে, আপনার বেশি শুনতে হবে। আপনি বেশি তখন বলবেন না, কারণ আপনি যদি বেশি বলতে যান, অহেতুক কথা বলতে গেলে তখন ঝামেলার আরও সৃষ্টি হবে। অহেতুক কোনো কথা বলা যাবে না, অহেতুক কথা বাদ দিয়ে তার কথা শুনতে হবে এবং তার সম্পর্কে আস্তে আস্তে জানার চেষ্টা করতে হবে। তার শৈশব সম্পর্কে তখন আলোচনা করতে হবে, তার কেমন বিষয়টা, সে কেমন ধরনের মানুষ, তার বন্ধুবান্ধব কেমন, সে কোথায় গেলে ভালো লাগে, কি করলে তার ভালো হয়, ভালো থাকতে পারে, ঠিক আছে, এই ধরনের কথাবার্তা, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই যাবতীয় কথা যদি আপনি বলেন তার সাথে, তার মনের মতন করে যদি আপনি বলেন, তখন দেখবেন আস্তে আস্তে রিলেশনটা ঠিক হয়ে যাচ্ছে। যদি এভাবে যদি রিলেশনটা ঠিক না হয়, সে যদি তারপরেও যদি চলে যেতে চায় বা কোনো প্রতিক্রিয়াই তার আসলো না, সে আর ফোন করলো না, মেসেজ করলো না, কথা বললো না, এমন অবস্থায় তার আশা ছেড়ে দিয়ে থাকতে হবে। কারণ আজকে তার সাথে কথা বলতেছে বেশি দিন হয় নাই, আপনার এর আগের সময় কাটছে, সেই সময়ও আপনি ভালো ছিলেন। তো সেভাবে আপনি তখন আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে মিশবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, বিভিন্ন আপনি যদি খেলাধুলা ভালোবাসেন, যে খেলাধুলা ভালোবাসেন সেই খেলাধুলো করবেন। তারপরে আপনি যাও বিভিন্ন কাজে আপনাকে ইনভলভ করে নেবেন, দেখবেন আস্তে আস্তে তার মায়াটা কেটে যাচ্ছে। কারণ আপনি যার জন্য এত কিছু করবেন, যার জন্য মনে করেন অতিরিক্ত ফোন দেবেন, মেসেজ করবেন, এতে আস্তে আস্তে আপনার ভ্যালুটা কমে যাবে, আপনি আর তাকে ফিরে পাবেন না। কারণ মরিচার দিকে তাকিয়ে থাকলে দিন দিন আপনার কোনো লাভ হবে না, আপনি দিন দিন ধ্বংস হয়ে যাবেন। মরিচিকা আপনাকে কুরে কুরে খাবে। তো মরিচিকার দিকে তাকিয়ে লাভ নেই, আপনি আপনার মতন করে কাজে লেগে পড়ুন, ধৈর্য ধরুন, আরও বেটার কিছু আপনার জন্য আশা করতেছে। এমন আমার সাথে ভালো হচ্ছে, যা হয়েছে ভালো হয়েছে, তো এ নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এমন একটা ফিল করবেন, আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাচ্ছে।